এটা একটা বিশাল বড়। তৃণমূলে কোয়েল মনোনয়ন জমা দিয়ে মুখ খুললেন অভিনেত্রী। রূপলী পর্দা থেকে সংসদে রাজনীতির মঞ্চে নতুন ইনিংস শুরু করলেন কোয়েল মল্লিক। বড় পর্দার নায়িকা এবার দিল্লির পথে। রাজ্যসভা ভোটে তৃণমূলের চমক কোয়েল। সিনেমা ছেড়ে এবার রাজনীতি। রাজ্যসভা নির্বাচনে প্রার্থী কোয়েল মল্লিক। বিধানসভায় প্রথম পা, সামনে রাজ্যসভা। নতুন দায়িত্বে কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের মেয়ে এবার সংসদের পথে। তৃণমূলের প্রার্থী হলেন কোয়েল। টলিউড থেকে রাজনীতির ময়দান, রাজ্যসভা ভোটে চমক কোয়েল মল্লিক। দেখুন এবার ঠিক কি করতে চলেছেন তিনি। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বহু বছর ধরে দর্শকদের মন জয় করে এসেছেন কোয়েল মল্লিক। বড় পর্দায় একের পর এক সফল ছবিতে অভিনয় করে তিনি নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। তবে এবার অভিনয়ের জগতে বাইরের এক নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। রাজনীতির ময়দানে পা রেখে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন কোয়েল মল্লিক। এদিন বিধানসভায় এসে আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষিত 4 জন প্রার্থীর তালিকায় তার নাম রয়েছে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। এতদিন কোয়েল মল্লিককে মূলত অভিনয়ের জগতেই দেখা গিয়েছে, রাজনীতির মঞ্চে তাকে খুব বেশি দেখা যায়নি। তাই হঠাৎ করেই তার নাম প্রার্থী তালিকায় উঠে আসায় অনেকেই কিছুটা অবাক হয়েছেন। বাংলা সিনেমার দর্শকদের কাছে কোয়েল মল্লিক শুধু একজন অভিনেত্রী নন, এক পরিচিত এবং জনপ্রিয় মুখ। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। সেই জনপ্রিয়তাকেই এবার রাজনীতির ময়দানে কাজে লাগাতে চায় তৃণমূল কংগ্রেস। বিধানসভায় মনোনয়ন জমা দিতে এসে কোয়েল মল্লিকের মুখে ছিল হাসি। নতুন দায়িত্ব নিয়ে তিনি বেশ আশাবাদী বলেই মনে হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের উপকারে আসতে পারলেই তার কাজ সার্থক হবে। কোয়েল মল্লিকের সঙ্গে এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন তার স্বামী নিসবল সিং রানে। তিনি সবসময় কোয়েলের পাশে থেকেছেন এবং এই গুরুত্বপূর্ণ দিনেও তার সঙ্গে ছিলেন। দুজনকে একসঙ্গে দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। বিধানসভায় এসে কোয়েল জানান, এই প্রথম তিনি বিধানসভা ভবনে এলেন। নতুন এই অভিজ্ঞতায় তার কাছে বেশ বিশেষ বলে মনে করেছে তার। রাজনীতির এই নতুন যাত্রা নিয়ে তিনি মানুষের আশীর্বাদ চেয়েছেন। তিনি আরও বলেন, এই দায়িত্ব খুব বড় এবং তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করাই কোয়েল মল্লিকের প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের আগেও বিভিন্ন সময় তারকা প্রার্থী দিয়ে রাজনৈতিক ময়দানে চমক দিয়েছে। চলচ্চিত্র জগতের বহু অভিনেতা অভিনেত্রীকে রাজনীতির সঙ্গে যুক্ত হতে দেখা গিয়েছে। কখনো লোকসভা নির্বাচন, কখনো আবার বিধানসভা নির্বাচন। বিভিন্ন সময়েই তারকা প্রার্থীদের ব্যবহার করেছে দল। তবে কোয়েল মল্লিককে এতদিন সরাসরি রাজনীতির মঞ্চে দেখা যায়নি। কিছুদিন আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। সেই সময়ও কোয়েলকে সামনে দেখা যায়নি। তাই তার নাম প্রার্থী তালিকায় আসা অনেকের কাছে বেশ চমকপ্রদ বলে মনে হয়েছে। রাজ্যসভার নির্বাচনের নিয়ম অনুযায়ী শুক্রবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের জমা দেওয়া নথিপত্রগুলি সব খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। রাজনীতির মঞ্চে কোয়েলের এই নতুন ইনিংসে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।